ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ এবিটি এর টেস্ট পেপারে যে বায়োলজির কোয়েশ্চেন রয়েছে সেগুলোর সলভ করার ভিডিও। ওকে, তো আজকে আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 117, 139, 147, 170 এবং 175। এই 5টা পেজে আমাদের চ্যাপ্টার 4 অর্থাৎ বংশগতির আণবিক ভিত্তি চ্যাপ্টার থেকে যা যা কোয়েশ্চেন এসেছে সেগুলো আজকে আমরা সলভ করব। এর আগে দুটো ভিডিও আমি দিয়েছি সেম চ্যাপ্টার থেকে টিল 112 নাম্বার পেজ অবধি যা যা কোয়েশ্চেন এসেছে সেগুলোর উপরে বেস করে। তো সেগুলো দেখতে হলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে দেখে নিও। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। প্রথমেই দেখে নেব পেজ নাম্বার 117তে কী কী কোয়েশ্চেন এসেছে। আমি তোমাদের সুবিধার জন্য অলরেডি মার্ক করে রেখেছি কোয়েশ্চেনগুলোকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, চলো এই দেখো, এটা হচ্ছে পেজ নাম্বার 117। এইখানে বায়োলজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেনের মধ্যে এই পুরো পেজটাতেই কোনো কোয়েশ্চেন নেই। নেক্সট পেজে যাই, নেক্সট পেজেও এদিকে কোনো কোয়েশ্চেন নেই। ফার্স্ট কোয়েশ্চেন আসছে এখানে, কোয়েশ্চেন নাম্বার 21। কি বলছে দেখো, সেন্ট্রাল ডগমার অন্তর্গত যে ঘটনাটাকে টেমিনিজম বলা হয় সেটি কি? দেখো, টেমিনিজম কাকে বলা হয়? রিভার্স ট্রান্সক্রিপশনকে আমরা টেমিনিজম বলে থাকি। সো কারেক্ট অ্যান্সার এখানে হবে অপশন সি, রিভার্স ট্রান্সক্রিপশন। নেক্সট বলছে ইথিয়াম ব্রোমাইড দ্বারা রঞ্জিত ডিএনএ সমন্বিত জেলকে ইউভি আলোয় কি রঙের দেখায়? এটা দেখায় হচ্ছে উজ্জ্বল কমলা রঙের ব্যান্ড দেখায়। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে কি ব্যবহার করা যায় না? এর মধ্যে কোন কোষটি? ডাব্লিউবিসি, চর্মকোষ, শুক্রাণু নাকি আরবিসি? দেখো, আরবিসি ব্যবহার করা যায় না, কারণ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে গেলে তোমার তো ডিএনএ লাগবে। ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে, আর আরবিসি নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে? সো আরবিসি দিয়ে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করলে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়াল ডিএনএর উপরে বেস করেই তোমাকে করতে হবে। নিউক্লিয়ার ডিএনএ থাকে না বলে জেনারেলি আরবিসিকে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে ইউজ করি না। ওকে, নেক্সট বলছে দেখো কর্নবার্গের উৎসেচক কোনটাকে বলা হয়? এর মধ্যে কর্নবার্গের উৎসেচক হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। ওকে, চলো নেক্সট যাচ্ছি। এই পেজেও কোনো কোয়েশ্চেন নেই। ওকে, তাহলে 117 নম্বরের পেজের সেটটাতে বেশি কোয়েশ্চেন ছিল না। নেক্সট আমাদের সেট হচ্ছে পেজ নাম্বার 139। ওকে, পেজ নাম্বার 139-এ যাবো এবার আমরা। দেখো, পেজ নাম্বার 139-এর সেকেন্ড পেজে 18 নাম্বার থেকে এই চ্যাপ্টারে কোয়েশ্চেন স্টার্ট হচ্ছে। ডিএনএ রেপ্লিকেশনে ওকাজাকি খণ্ড কোন অভিমুখে গঠিত হয়? দেখো, ওকাজাকি খণ্ড বলো বা লিডিং তন্ত্রী বলো, যেটাই বলো না কেন, যখনই অপত্য তন্ত্রী তৈরি হচ্ছে রেপ্লিকেশনের টাইমে, সেটা সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে তৈরি হয়, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, 5 প্রাইম টু 3 প্রাইম। কারণ 3 প্রাইমের দিকেই ওএইচ গ্রুপ থাকে, যার সাথে গিয়েই কিন্তু পরবর্তী নিউক্লিওটাইড ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে যুক্ত হতে পারে। তাই সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখেই কিন্তু অপত্য স্ট্র্যান্ড তৈরি হয়। নেক্সট, ডিএনএ টেমপ্লেট থেকে আরএনএ তৈরি করতে সাহায্য করে কোন উৎসেচক? এটা হবে আমাদের আরএনএ পলিমারেজ। বাট দেখো, এখানে কোনোটাতেই কিন্তু আরএনএ পলিমারেজ নেই, মানে এখানে প্রিন্টিং মিস্টেক আছে, দুটোই পলিমারেজ দিয়েছে, বাট আরএনএ পলিমারেজ এখানে অ্যান্সার হবে। নেক্সট, কিছু অ্যামাইনো অ্যাসিডকে একাধিক সংকেত দ্বারা প্রকাশ করা যায়, এটাকে কি বলা হয়? দেখো, যখন কোনো একটি অ্যামাইনো অ্যাসিডকে মোর দ্যান 1 কোডন দিয়ে তুমি প্রকাশ করতে পারো, সেটাকে বলা হয় কোডনের বা জেনেটিক কোডের ডিজেনারেসি ধর্ম। সো কারেক্ট অ্যান্সার হবে ডিজেনারেট। নেক্সট বলছে নিচের কোনটি সমাপ্তি কোডন তোমাদের বলতে হবে বা স্টপ কোডন? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ইউএএ। ওকে, নেক্সট যাচ্ছি। দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে কোন সজ্জাটিকে এর মধ্যে প্রিবনো বক্স বলা হয়? প্রিবনো বক্স তোমরা জানো প্রোক্যারিওটদের ট্রান্সক্রিপশনের লাগে, ঠিক আছে? তো প্রিবনো বক্স হচ্ছে টাটা অ্যাট, TATA-AT। তো কারেক্ট অ্যান্সার অপশন ডি। নেক্সট বলছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে এর মধ্যে কোন উৎসেচকটি ব্যবহার করা হয়? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে ডিএনএকে ছোট ছোট ফ্র্যাগমেন্টে ভাগ করার জন্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচক কিন্তু ব্যবহার করা হয়। ওকে, রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে করা হয়। নেক্সট, এই পেজের কোয়েশ্চেনে, এই পেজে একটাই আছে, কোয়েশ্চেন নাম্বার 34, বিবৃতি এবং কারণের কোয়েশ্চেন। বিবৃতিতে কি বলেছে? ল্যাকটোজ ওপেরন 3টি সাংগঠনিক জিন ল্যাক এক্স, ওয়াই এবং এ নিয়ে গঠিত। দেখো, ল্যাক এক্স বলে কোনো জিন থাকে না, ল্যাক জেড, ওয়াই আর এ থাকে, ঠিক আছে? সো এখানে বিবৃতিটা কিন্তু ভুল। ওকে,
কারণ কি বলেছে, অ্যালোস্টেরিক প্রোটিনের জন্য রিপ্রেসার অপারেটর জিনের স্থানে যুক্ত হতে পারে। দেখো রিপ্রেসার তো অপারেটর জিনে গিয়েই যুক্ত হয়, বাট অ্যালোস্টেরিক প্রোটিনের জন্য রিপ্রেসার গিয়ে যুক্ত হয় না। রিপ্রেসার ইটসেলফ একটা অ্যালোস্টেরিক প্রোটিন। এই রিপ্রেসারের অ্যালোস্টেরিক স্থানে গিয়ে আমাদের অ্যালোল্যাক্টোজ যুক্ত হয় এবং তখন কিন্তু আমাদের রিপ্রেসার খুলে বেরিয়ে আসে অপারেটর থেকে এবং ল্যাকোপেরন ওপেন হয়ে যায়। তো এটাও কিন্তু কমপ্লিটলি ঠিক হলো না। ওকে, তো এখানে বিবৃতি এবং কারণ উভয়ই কিন্তু ভুল হলো। ওকে, চলো তাহলে এই ছিল আমাদের পেজ নাম্বার 139-এ যে কটা কোয়েশ্চেন ছিল। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের 139-এর পরে পেজ আছে 147। ওকে, চলো 147-এ দেখো এই পেজে কোনো কোয়েশ্চেন নেই, এই পেজেও কোনো কোয়েশ্চেন নেই। নেক্সট পেজ নাম্বার 149 থেকে আমরা কোয়েশ্চেন পাচ্ছি। প্রথমে বলেছে নিচের কোনটি সমাপ্তিকরণ এই চারটির মধ্যে? অবভিয়াসলি হবে UAA। ডিএনএ টেমপ্লেট থেকে আরএনএ তৈরি হয় কোন উৎসেচক দ্বারা? আরএনএ পলিমারেজ দ্বারা। প্রথম টিআরএনএটি রাইবোজোমের কোন সাইটে আবদ্ধ হয়? টিআরএনএ গিয়ে আমাদের পি সাইটে আবদ্ধ হয়। আরএনএ প্রাইমার ব্যবহৃত হয় কিসের? রেপ্লিকেশনের সময় আরএনএ প্রাইমার ব্যবহৃত হয় ওকাজাকি খণ্ড তৈরির সময়, এবং অবভিয়াসলি লিডিং স্ট্র্যান্ড তৈরির সময় প্রথমে একটা আরএনএ প্রাইমার লাগে। ল্যাকোপেরন কি নিয়ে গঠিত? দেখো ল্যাকোপেরনে একটা নিয়ন্ত্রক জিন এবং 3টি গঠনগত জিন থাকে। নিয়ন্ত্রক জিন কোনটা? ল্যাক আই জিন, যেটা থেকে আমাদের রিপ্রেসার প্রোটিন তৈরি হয়। 3টে গঠনগত জিন হচ্ছে জেড, ওয়াই আর এ। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। যে আণবিক কাঁচির সাহায্যে ডিএনএ তন্তু নির্দিষ্ট স্থানে কাটা হয় সেটি কি? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ঠিক আছে, যেটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের সময়ও কাজে লাগে, তোমরা জানো। নেক্সট এই পেজে দেখো, এই পেজে একটাই কোয়েশ্চেন আছে বিবৃতি এবং কারণের উপরে। বিবৃতি কি বলেছে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচক ডিএনএ লাইগেজের বন্ধনের জন্য নির্দিষ্ট নিউক্লিওটাইড সজ্জা শনাক্ত করে না। ডিএনএ লাইগেজ কোথায় গিয়ে বাইন্ড করবে, বন্ধন হবে, তার জন্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সেই জায়গা খুঁজে দেয় না। সো এটা ভুল। কারণ বলছে ইউএজি হলো একটি ট্রিপলেট কোডন, চেন টার্মিনেশন কোডন। হ্যাঁ, ইউএজি একটা স্টপ কোডন, এটা সঠিক, ঠিক আছে, বাট এই বিবৃতির কারণ এটা নয়, ঠিক আছে। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে বিবৃতি ভুল, কারণটা সঠিক বলা আছে। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, বিবৃতি ভুল কারণ সঠিক। ওকে, চলো দেখি এই চ্যাপ্টারে আর কোনো কোয়েশ্চেন নেই। নেক্সট চলে যাব আমরা পেজ নাম্বার 170। ওকে, পেজ নাম্বার 170-এ চলে যাচ্ছি। 170-এ দেখে নিই কী কী কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, এটার লাস্টে 14 নম্বর কোয়েশ্চেনটা দেখো। নিচের কোন চিত্রটি ডিএনএ রেপ্লিকেশনের সময় ডিএনএর কোডিং তন্ত্রীর অভিমুখ অনুযায়ী অপত্য তন্ত্রী সম্প্রসারিত হওয়াকে সঠিকভাবে উপস্থাপন করে? আচ্ছা, এখানে তোমাদের 4টে ছবি দেওয়া আছে। ওকে, 4টে ছবি দেওয়া আছে। দেখো এখানে যে 4টে ছবি আছে তার মধ্যে মাত্র একটা ছবিতেই, 2 নাম্বার ছবিতেই আমরা দেখতে পাচ্ছি যে যেটা লিডিং তন্ত্রী সেটাকে ভিতরের দিকে দেখানো হয়েছে আর ল্যাগিং স্ট্র্যান্ডটা এরকমভাবে বাইরের দিকে এগোচ্ছে দেখানো হয়েছে। তো বুঝতেই পারছো এই বাকি 3টে কিন্তু ভুল, কারণ সবসময় আমরা জানি লিডিং তন্ত্রী যেটা হবে সেটা ভিতরের দিকে গ্রো করবে, ঠিক আছে, কারণ এই দিকে ডিএনএটা উপর দিকে খুলতে থাকবে, তো লিডিং তন্ত্রী একদম উপর দিকে গ্রো করতে থাকবে, ঠিক আছে। বাট এই 3টে ছবির কোনোটাতেই উপরের দিকে লিডিং তন্ত্রী গ্রো করছে না, একমাত্র এটাতেই গ্রো করছে। ওকে, আর ল্যাগিং তন্ত্রী এদিকে। বাট এই ছবিটা একটু ভুল আছে। কি ভুল বলো তো? দেখো এখানে দেখানো হচ্ছে যে এই স্ট্র্যান্ডটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, এই মাদার স্ট্র্যান্ডটা, ঠিক আছে। বাট আমরা তাহলে এই যে নতুন স্ট্র্যান্ডটা এটা কি হওয়া উচিত? এর এই দিকে হওয়া উচিত 3 প্রাইম, এই দিকে হওয়া উচিত 5 প্রাইম। বাট অ্যাকচুয়ালি যে কোনো অপত্য স্ট্র্যান্ডের এদিকটা হবে 5 প্রাইম, এদিকটা হবে 3 প্রাইম। সেমভাবে ওকাজাকি খণ্ড যে তৈরি হয়েছে ল্যাগিং স্ট্র্যান্ডের, তার ক্ষেত্রেও আমাদের এই দিকটা হবে 5 প্রাইম, এই দিকটা হবে 3 প্রাইম। অর্থাৎ এই স্ট্র্যান্ডের যে পোলারিটি এটা ভুল দেওয়া আছে। এটার ক্ষেত্রে এই দিকটা 3 প্রাইম, এটা 5 প্রাইম, এটার ক্ষেত্রে এই দিকটা 5 প্রাইম, এটা 3 প্রাইম হওয়ার কথা, তবেই না গিয়ে অপত্যটা এদিক থেকে 5 প্রাইম 3 প্রাইম, আর এর ক্ষেত্রে অপত্য এদিক থেকে 5 প্রাইম 3 প্রাইম হতে পারবে, তাই না? ওকে, তো এটা কিন্তু একটু ভুল আছে, বাট যদি আমরা কারেক্ট করে নিই পোলারিটি, তাহলে কারেক্ট অ্যান্সার হওয়া উচিত অপশন 2। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, এই পেজে আর কোনো কোয়েশ্চেন নেই, পরের পেজে আছে আবার। দেখো এখানে বলেছে ল্যাকোপেরনের যে অংশে আরএনএ পলিমারেজ যুক্ত হয় তা হলো, আরএনএ পলিমারেজ গিয়ে যুক্ত হয় হচ্ছে আমাদের প্রোমোটার অঞ্চলে। সো কারেক্ট অ্যান্সার অপশন 4।
নেক্সট নিচে সেন্ট্রাল ডগমা বিষয়ে একটি রেখাচিত্র দেওয়া হয়েছে। এইচআইভির জিনোমের ক্ষেত্রে কোনটি সঠিক বলতে হবে। দেখো এইচআইভির ক্ষেত্রে এইচআইভি হচ্ছে একটা রেট্রোভাইরাস। ওকে, তো রেট্রোভাইরাসের ক্ষেত্রে আমরা জানি যে রেট্রোভাইরাসের মেন যে জেনেটিক মেটেরিয়াল সেটা হচ্ছে আরএনএ। ওকে, তো আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তো রিভার্স ট্রান্সক্রিপশন তো অবশ্যই হবে। বাট যখন আমাদের রেট্রোভাইরাসটা কোনো একটা হোস্টের বডিতে ঢুকছে তখন তার জেনেটিক মেশিনারি কাজে লাগিয়ে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, তো বি তো অবশ্যই হবে। তারপরে সেই ডিএনএ থেকে আবার আরএনএ তৈরি হতে পারে, আবার সেই আরএনএ থেকে প্রোটিন অণুও তৈরি হতে পারে, অর্থাৎ সি, বি এবং ডি তিনটেই হতে পারে। ওকে, বাট দেখো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এই অপশানে কিন্তু গন্ডগোল আছে। এ বি কার্যকরী, এ তো হয় না, রেপ্লিকেশন তো হয় না, তো এটা তো ভুলই। বিসি কার্যকরী, সিডি কার্যকরী নাকি কোনোটাই নয়। দেখো বিসিও হয়, সিডিও হয়, অর্থাৎ বিসিডি তিনটেই হয়, রিভার্স ট্রান্সক্রিপশনও হয়, ট্রান্সক্রিপশনও হয়, ট্রান্সলেশনও হয়, বাট তিনটেকে একসাথে কোনো অপশানে দেওয়া নেই। ঠিক আছে, তো এখানে এই জন্যই আমরা কিন্তু কোনোটাই কারেক্ট ওইভাবে বলতে পারবো না, এটাও কারেক্ট এটাও কারেক্ট। ঠিক আছে, বাট বিসিডি একসাথে দেওয়া থাকলে সেটা কমপ্লিটলি কারেক্ট হতো। নেক্সট চলো স্তম্ভ মেলাতে বলেছে। দেখো ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 1কে আমরা কি বলি, কর্নবার্গের এনজাইম। ওকে, ডিএনএ পলিমারেজ 3 কি করে, অপত্য ডিএনএ তন্ত্রীর সম্প্রসারণ ঘটায়। তাহলে দেখো এর সাথে 4 যাবে, কোন অপশানে এর সাথে 4 গেছে, অপশান 3তে এর সাথে 4 গেছে, সি এর সাথে 2 গেছে। ওকে, তো কারেক্ট অ্যান্সার অপশান 3 বুঝতে পারছো, বাকি দুটোও করে নিই। ডিএনএ পলিমারেজ 4 কী করে, ডিএনএর ক্ষতি হলে সেটাকে রিপেয়ার করায়, আর 2টা কী করে, 2 হচ্ছে রেপ্লিকেশন থেমে গেলে পুনরায় শুরু করতে সাহায্য করে। ওকে, সো কারেক্ট অ্যান্সার অপশান 3। নেক্সট দেখো চারগ্রাফের ইকুইভ্যালেন্ট সূত্র মেনে চলে না, এর মধ্যে কোনটা। ওকে, সূত্র মেনে চলে না বলেছে। ওকে, চারগ্রাফ কি বলেছেন, যে যতগুলো এ থাকবে ততগুলো টি থাকবে, যতগুলো জি থাকবে ততগুলো সি থাকবে। ওকে, তার মানে আমাদের পিউরিন এ আর জি এর সংখ্যা টি আর সি এর সংখ্যার সমান হবে, এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি হবে। ওকে, তো এটাতে দেখো এ প্লাস জি বাই টি প্লাস সি ইকুয়াল টু 1 আছে, তাহলে এটা কারেক্ট। আবার এটার ক্ষেত্রে দেখো এখানেও আমি যদি উল্টোভাবে ধরি, ওকে, এ টি জি সি, এ যতগুলো টি ততগুলো, জি যতগুলো সি ততগুলো, তাহলে এটাও করলে 1 হয়, এটাও কারেক্ট। আবার এদিকে দেখো এ যতগুলো টি ততগুলো, জি যতগুলো সি ততগুলো, তাহলে এটাও কারেক্ট, বাট এটা কিন্তু কারেক্ট নয়। ঠিক আছে, এটা কিন্তু 1 হবে না, কারণ এ আর টি এর সংখ্যা সমান, জি আর সি এর সংখ্যা সমান, বাট দুজনের সংখ্যা তো সমান নয়, তো এটা 1 হবে না, তো এখানে ভুল হবে তাহলে অপশন 2। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এর মধ্যে ভুল যুগ্ম তোমাদেরকে বার করতে হবে। প্রারম্ভিক কোডন AUG কারেক্ট, সমাপ্তি কোডন UAA ওকার বলা হয় যেটাকে। রো ফ্যাক্টর ট্রান্সলেশনের সমাপ্তি ঘটে, এটা ভুল, এটা ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটে, সো এটা হচ্ছে এখানে ভুল যুগ্ম। নেক্সট যাচ্ছি পেজ নাম্বার 175-এর কোয়েশ্চেনে। প্রথম কোয়েশ্চেন বলছে নিচের কোনটি সেন্ট্রাল ডগমা দেখায়। অবভিয়াসলি সেন্ট্রাল ডগমা মানে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। নেক্সট যাচ্ছি, দেখো বলছে চারগ্রাফের সূত্র অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক হবে বলো। এক্ষুনি বললাম চারগ্রাফের সূত্র অনুযায়ী এ ইকুয়াল টু টি, জি ইকুয়াল টু সি, বা আমরা বলতে পারি এ প্লাস জি, অর্থাৎ পিউরিন ইকুয়াল টু পিরিমিডিন, টি প্লাস সি। ঠিক আছে, তো এখানে অপশন সি আছে, এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি, সো কারেক্ট অ্যান্সার অপশন সি। ওকে, চলো নেক্সট যাচ্ছি। নিউক্লিওজোমের উপাদান এর মধ্যে কোনটি। নিউক্লিওজোমে আমাদের হিস্টোন প্রোটিন ডিএনএ দুটোই থাকে, সো কারেক্ট অ্যান্সার অপশন সি, এ এবং বি উভয়। চলো নেক্সট পেজে যাই। নেক্সট পেজে এখানে কোনো কোয়েশ্চেন নেই, তারপরে এই পেজে কোয়েশ্চেন আছে। এই পেজে প্রথমে বলেছে নিম্নলিখিত কোনটি টিআরএনএর চার্জিং বা অ্যামাইনো অ্যাসাইলেশনের সঙ্গে সম্পর্কিত। ওকে, তো টিআরএনএর চার্জিং হয় হচ্ছে আমাদের ট্রান্সলেশনের শুরুতে, সো কারেক্ট অ্যান্সার ট্রান্সলেশন। নেক্সট বলছে কোনটি রাইবোজোমে জেনেটিক বার্তা বহন করে। তো রাইবোজোমে জেনেটিক বার্তা বহন করে হচ্ছে রাইবোজোমাল আরএনএ অর্থাৎ আরআরএনএ। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, বলছে প্রোটিন সংশ্লেষের সময় বিবৃতি দিয়েছে টিআরএনএ বাহিত হয়ে রাইবোজোমের পি সাইটে আসা প্রথম অ্যামাইনো অ্যাসিডটি হলো মিথিওনিন। একদম কারেক্ট। কারণ কি বলেছে, এমআরএনএতে অবস্থিত প্রথম কোডনটি সবসময় জিইউএ হয়, এটা কিন্তু ভুল, জিইউএ নয় AUG। ঠিক আছে, তাহলে এটা ভুল গেল, তাহলে এখানে বিবৃতি কারেক্ট কিন্তু কারণ কিন্তু ভুল। ওকে, তো এখানে তাহলে সঠিক উত্তর কি হবে, বিবৃতি সঠিক কারণ ভুল, তার মানে অপশন সি হবে এখানে অ্যান্সার। ওকে, অপশন সি হবে এখানে অ্যান্সার। নেক্সট বলছে বিজ্ঞানী গ্রিফিথের মতে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশনের সময় একটি সক্রিয় ফ্যাক্টর টাইপ 2R গুলিকে টাইপ 3S এ রূপান্তরিত করেছিল। একদম সঠিক। কারণ বলেছে অ্যাভেরি ম্যাকলিয়ড এবং ম্যাকার্টি বলেন যে
এর কারণ ডিএনএ সক্রিয়তা, এটাও সঠিক। অ্যাভেরি ম্যাকলিওড ম্যাকার্টি কিন্তু এটা প্রমাণ করেছিলেন, ঠিক আছে। তাহলে এই বিবৃতির সঠিক কারণ কিন্তু এটাই, তারা আবার পরে প্রমাণ করেছেন। তাহলে এখানে বিবৃতি কারণ দুটোই সঠিক এবং বিবৃতির সঠিক ব্যাখ্যাও হচ্ছে এই কারণটি। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট বলেছে ক্লোভার পাতার মতো গঠনযুক্ত অণু এর মধ্যে কোনটি ক্লোভার লিফের মতো দেখতে হয়? টিআরএনএ। অপশন সি কারেক্ট। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন যাচ্ছি পেজ নাম্বার 175 সেটটার। নিচের কোন জোড়াটি সঠিক নয় বলতে হবে? অ্যাডেনিন, থাইমিন, পিউরিন। না, অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন, ঠিক আছে। অ্যাডেনিন, গুয়ানিন, পিউরিন। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে, আচ্ছা তোমাদের বলেছে কোনটা সঠিক নয়, তাহলে তো একদম প্রথমেরটাই সঠিক নয়। অ্যাডেনিনের জায়গায় এটা যদি গুয়ানিন থাকতো তাহলে এটাকে পিউরিন বলতে পারতাম, ঠিক আছে। তাহলে এখানে ঠিক হচ্ছে অপশন এ। ওকে, তো এই ছিল আমাদের 5টা কোয়েশ্চেন সেটের টিল 175 পেজ অবধি 5টা কোয়েশ্চেন সেটের তোমাদের চ্যাপ্টার 4 থেকে কোয়েশ্চেনগুলো করিয়ে দিলাম। আর বাকি রইল 5টা মতো কোয়েশ্চেন সেট, সেটা নেক্সট ভিডিওতে করিয়ে দেবো। আর বাকি চ্যাপ্টার ওয়াইজ সেটগুলো করানোর জন্য ভিডিও রোজ দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।